ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজ স্বামীজি শিয়ালকোট বক্তৃতার শেষ অংশটুকু পাঠ হচ্ছে। এমন কোনো ধর্ম নাই যাহা অসৎ লোক কলুষিত করিতে পারে না। জ্ঞানমার্গের দোহাই দিয়া মানুষ অনায়াসেই বলিতে পারে, আত্মা যখন দেহ হইতে সম্পূর্ণ পৃথক, তখন দেহ যাহাই করুক না কেন আত্মা তাহাতে কখনোই লিপ্ত হন না। যদি মানুষ যথার্থভাবে ধর্ম অনুসরণ করিত, তবে কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, যে কোনো ধর্ম অবলম্বনই হোক না কেন, সকলেই পবিত্রতার মূর্ত প্রতীক হইত। কিন্তু প্রকৃতি মন্দ হইলেও লোকে মন্দ হইয়া যায়, আর মানুষ নিজ নিজ প্রকৃতি অনুযায়ী পরিচালিত হয়। ইহা অস্বীকার করিবার উপায় নাই। কিন্তু অসাধু লোকের সংখ্যা বেশি হইলেও সকল ধর্মেই এমন কতকগুলি ব্যক্তি আছেন যাহারা ঈশ্বরের নাম শুনিলেই মাতিয়া ওঠেন, ঈশ্বরের গুণগান কীর্তন করিতে করিতে প্রেমাস্য বিসর্জন করেন। এরূপ লোকই যথার্থ ভক্ত। ধর্মজীবনের প্রথম অবস্থায় মানুষ ঈশ্বরকে প্রভু ও নিজেকে তার দাস মনে করে। সে কৃতজ্ঞ চিত্তে বলে, হে প্রভু, আজ আমাকে 2 পয়সা দিয়াছ, সেজন্য তোমাকে ধন্যবাদ দিতেছি। এইভাবে কেহ বলে, হে ঈশ্বর, ভরণ পোষণের জন্য আমাদিগকে আহার দাও। কেহ বলে, হে প্রভু, এই কারণে আমি তোমার প্রতি বড়ই কৃতজ্ঞ, ইত্যাদি। এই ভাবগুলি একেবারে পরিত্যাগ করো। শাস্ত্র বলেন, জগতে একটিমাত্র আকর্ষণীয় শক্তি আছে। সেই আকর্ষণীয় শক্তির বশে চন্দ্র, সূর্য এবং অন্যান্য সকলেই বিচরণ করিতেছে। সেই আকর্ষণীয় শক্তি ঈশ্বর। এই জগতে সকল বস্তু, ভালো মন্দ যাহা কিছু, সবই ঈশ্বর অভিমুখে চলিতেছে। আমাদের জীবনে যাহা কিছু ঘটিতেছে, ভালোই হোক মন্দই হোক, সবই আমাদিগকে তাহার দিকে লইয়া যাইতেছে। নিজের স্বার্থের জন্য একজন আর একজনকে খুন করিল, অতএব নিজের জন্যই হোক আর অপরের জন্যই হোক, ভালোবাসাই ওই কার্যের মূলে। ভালোই হোক বা মন্দই হোক, ভালোবাসাই সকলকে প্রেরণা দেয়। সিংহ যখন ছাগ শিশুকে হত্যা করে, তখন সে নিজে বা তাহার শাবকের ক্ষুধার্ত বলিয়াই ঐরূপ করিয়া থাকে। যদি জিজ্ঞাসা করা যায় ঈশ্বর কি, তা হইলে বলিতে হইবে, ঈশ্বর প্রেম স্বরূপ, সর্বদা সকল অপরাধ ক্ষমা করিতে প্রস্তুত। এরূপ অনাদি অনন্ত ঈশ্বর সর্বভূতে বিরাজমান। তাহাকে লাভ করিবার জন্য কোনো নির্দিষ্ট সাধন প্রণালী অনুষ্ঠান করিতে হইবে, নতুবা তাহাকে লাভ করা যাইবে না, ইহা তাহার অভিপ্রায় নয়। মানুষ জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে তাহার দিকেই চলিয়াছে। পতির পরম অনুরাগিনী পত্নী জানে না যে তাহার পতির মধ্যে যে দিব্যভাব ও শক্তি রহিয়াছে, তাহাই তাহাকে স্বামীর দিকে আকর্ষণ করিতেছে। আমাদের উপাস্য কেবল এই প্রেমের ঈশ্বর। যতদিন আমরা তাহাকে স্রষ্টা, পাতাই ইত্যাদি মনে করি, ততদিন বাহ্যতার প্রয়োজন থাকে। কিন্তু যখন ওই সকল চিন্তা পরিত্যাগ করিয়া তাহাকে প্রেমের মূর্ত প্রতীক বলিয়া চিন্তা করি এবং সকল বস্তুতে তাহাকে এবং তাহার মধ্যে সকল বস্তু অবলোকন করি, তখনই আমরা পরম ভক্তি বা পরাভক্তি লাভ করিয়া থাকি। আজ স্বামীজি শিয়ালকোট বক্তৃতা, ভক্তি সম্বন্ধে স্বামীজি যে বক্তৃতা করলেন তার শেষ অংশটুকু পাঠ হলো।
আজ পৃথিবীর যে বিশৃঙ্খলা, তার একমাত্র উপায় জ্ঞানের অভাব। স্বামীজি তাই এই ভক্তিতে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বললেন যে সে জানেই না কি করছে। আরেকটা গান স্বামীজি, কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা, কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা, মধুর ঝঙ্কারে মুগ্ধ জগত, মধুর ঝঙ্কারে মুগ্ধ জগত, চকিতে গাহে বন্দনা, কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। ললিত ছন্দে গভীর মন্দ্রে পশিল সে তান রন্ধে রন্ধে, ললিত ছন্দে গভীর মন্দ্রে পশিল সে তান রন্ধে রন্ধে, জাগিল সুপ্ত লুপ্ত গৌরব, জাগিল সুপ্ত লুপ্ত গৌরব, ভারত বর্ষ দীনা, কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। হিমাদ্রি শিখরে জলনিধি তীরে প্রাচ্যে প্রতীচ্যে দিগ দিগন্তরে, হিমাদ্রি শিখরে জলনিধি তীরে প্রাচ্যে প্রতীচ্যে দিগ দিগন্তরে, বেদান্ত মহিমা কেবল প্রচারে, বেদান্ত মহিমা কেবল প্রচারে, বর্ণিতে নারী সীমা, কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা, গুরু পদে মন প্রাণ সমর্পণ, মহাযোগী বেশ করিলে ধারণ, গুরু পদে মন প্রাণ সমর্পণ, মহাযোগী বেশ করিলে ধারণ, জ্ঞান ভক্তি যোগ জীব সেবাব্রত, জ্ঞান ভক্তি যোগ জীব সেবাব্রত, করিলে উদ্দীপনা, কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা।